দেখুন, প্রথম কথা হলো যে আমাদের যে কোনো বক্তব্য আমি অনুরোধ করবো যে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই জায়গাগুলোতে আপনারা মেহরবানি করে দেখবেন। আপনারা জানেন যে ভিডিও বক্তব্যগুলো তো কাটছাট করে যাদের মতো দেওয়া যাচ্ছে, এখন এক্সাক্ট কোন বক্তব্য নিয়ে কি হয়েছে, কারা কতটুকু প্রচার করেছেন, কোন অংশটা ছেড়েছেন, এটা তো আমি জানি না। নিশ্চয়ই তার আগে শুনতে হবে। তবে এটুকু আমরা বলতে চাই যে আসুন্নাহ ফাউন্ডেশন সকল ধর্ম বর্ণার ঊর্ধ্বে উঠে কাজ করে, এবং সেটা আজকে নয়, একেবারে প্রথম দিন থেকে কাজ করছে। আপনি জেনে অবাক হবেন যে এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন। এবং আমরা যেটা বললাম যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমরা খুঁজে খুঁজে খুঁটে খুঁটে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আলাদা করে প্রায়োরিটি দিয়ে কাজ করি। একটা প্রশ্ন হচ্ছে, এখন তো হচ্ছে আপনার দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা চলছে, সামনে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে উত্তরাঞ্চলেও আবারও হচ্ছে তিস্তা ব্যারেজের কয়েকটি গেট খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ গুলো কি ফেনী নোয়াখালীতে যেরকম আছে উত্তরাঞ্চলেও সেরকম থাকবে কিনা, বা যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, তো সেক্ষেত্রে আপনাদের এই কার্যক্রম চলমান থাকবে কিনা? ফাউন্ডেশনের কার্যক্রম সারা দেশের জন্য। আমরা আমাদের চ্যারিটি কাজগুলো করার সময় প্রায়োরিটি দেখার চেষ্টা করি সরকারি হিসেবে কোন জেলাগুলো বেশি পিছিয়ে পড়েছে সেই জেলাগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা সবসময় কাজ করি। কিন্তু বন্যার বিষয়টা হলো যেখানে এফেক্টেড হবে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। সো যদি উত্তরবঙ্গ বা অন্য কোনো অঞ্চল প্লাবিত হয় সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো সমানভাবে। আমরা সিলেটে 22-এর বন্যা আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন ফেনী অঞ্চল, নোয়াখালী অঞ্চল হয়েছে, ঝাঁপিয়ে পড়েছি। আবার যদি উত্তরবঙ্গ হয় সেটাও আমরা ঝাঁপিয়ে পড়বো। তবে আমি বলতে চাই যে বন্যা হতে থাকবে আর আমরা সেটা মোকাবেলা করতে থাকবো। এর পাশাপাশি বন্যা যেন না হয় তার জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার। আমাদের পানি নিষ্কাশন পদ্ধতি যেরকম উন্নয়ন করতে হবে, ঠিক একইভাবে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এটার যে রিজন গুলো আছে সেগুলো সলভ করতে হবে। কারণ আসলে আমাদের যে এনার্জিটা সেটা আমরা এই সমস্ত কাজে যদি ব্যয় করি তাহলে সেক্ষেত্রে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো কিভাবে? আমরা কিছুদিন পরপরই আমাদের সকল শক্তি নিয়ে উদ্ধার কাজে নেমে যাচ্ছি, মানুষকে ত্রাণ দেওয়ার কাজে নেমে যাচ্ছি। এই এনার্জিটা তো আমরা অন্যান্য কাজে ব্যয় করতে হবে। আপনারা জানেন ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরি দেওয়া এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ব্যাপক কাজ আছে। এখন সেই কাজগুলো কিছুটা হলো ব্যাহত হচ্ছে, আমাদের এখানে এফোর্ট দিতে হচ্ছে। এই জন্য বন্যা যেখানেই হবে আমরা সেখানে আছি। বাট আমাদের অনুরোধ হলো যে সবাই যেন বন্যা যাতে কমে আসে, বন্যার এই বিপদ যাতে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসা, যাতে কমে যায়, তার জন্য যা যা